বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে, রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? বরং বেশিরভাগ মানুষই আমরা এ রোগের রোগী। কি বলেন? রাগ উঠলে মাথা ঠিক থাকে না। জান্নাত যাদের হবে, যারা জান্নাতের মালিক হবে, যারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতকে পুরস্কার হিসাবে পাবে, ক্ষমা লাভের তৌফিক হবে যাদের, এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, তারা রাগ ক্রোধকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, সংবরণ করবে, আটকে ধরে রাখবে। একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারোর উল্টাপাল্টা কথার কারণে, এমন রাগ উঠছে, এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই, উথামথাম মারি, দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি, একটু ভাঙচুর করি, চিল্লাচিল্লি করি, করার সুযোগও আছে। কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায়, আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, হজম করে ঢোক গিলে ফেলেছে। রাগটা প্রকাশ করে নাই, বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই, হাত দিয়ে কিছু করে নাই, জায়গা থেকে সরে গেছে, ওই স্থান ত্যাগ করে গেছে, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা, অনেক প্রিয় বান্দা। এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে, নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আপনি একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না। বলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম, আরেকটা উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় উপদেশও হলো রাগ করবা না। বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, আরেকটা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই, যে রাগ করবা না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবা না, জান্নাত তোমার হবে। রাগ করবা না, জান্নাত তোমার হবে। বদরাগী বদমেজাজি ভাইয়েরা বোনেরা আমার, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।